ছোট্ট সোনা বন্ধুরা, আজ আমি তোমাদের একটি গল্প বলবো। ঘাস ফড়িং ও পিঁপড়া। গ্রীষ্মের এক বিকেলে ঘাস ফড়িং মনের আনন্দে তার ভায়োলিন নিয়ে গান গাইছিল, নাচছিল আর সে খেলা করছিল। হঠাৎ সে দেখতে পেল একটা পিঁপড়া অনেক কষ্ট করে খাবার বয়ে নিয়ে যাচ্ছে। ঘাস ফড়িং পিঁপড়াকে বলল, এত কষ্ট করছো কেন ভাই? এসো, আমরা খেলা করি, গান করি, নাচি। পিঁপড়া বলল, আমাকে অবশ্যই এখন শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখতে হবে। তুমিও সময় নষ্ট করো না, খাবার সংগ্রহ করে রাখো বন্ধু। ঘাস ফড়িং বলল, আরে শীতকাল আসতে তো এখনো অনেক দেরি, ওসব নিয়ে চিন্তা করো না। পিঁপড়া কোনো কথা না বলে খাবার নিয়ে তার বাড়ির দিকে রওনা হলো। গ্রীষ্ম শেষে শীত এলো জাঁকিয়ে। ক্ষুধায় কাতর ঘাস ফড়িং কাঁপতে কাঁপতে পিঁপড়ার বাড়ি এসে পিঁপড়াকে বলল, আমায় কিছু খেতে দেবে ভাই? পিঁপড়া বলল, তুমি যদি সেদিন আমার কথা শুনতে তাহলে আজ তোমাকে আমার কাছে আসতে হতো না, আর ক্ষুধায় কষ্ট পেতে হতো না। তারপর পিঁপড়া ফড়িংকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে তার সঞ্চয় করে রাখা খাবার ফড়িংকে খেতে দিল। তো বুঝতে পেরেছো তো বন্ধুরা? তাহলে আমরা এই গল্প থেকে কি শিখলাম বলো তো? ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুতি নিয়ে রাখা বুদ্ধিমানের কাজ। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।